24/7 সিস্টেমেটিক চলতে আমরা কেউ পারি না, তবুও চেষ্টার আর ধৈর্যের কোনো ত্রুটি রাখি না। ঘর হলো আমাদের শান্তির জায়গা, আমাদের সবথেকে প্রিয় কমফোর্ট জোন। ওই শান্তির জায়গা যাতে শান্তি বজায় থাকে, আমাদের নিজেদের সাথে সাথে পরিবারের প্রত্যেকের যাতে ক্লান্তি দূরে চলে যায়, তার জন্য আমরা সারাদিন প্রচুর পরিশ্রম করি। তবে নিয়ম করে 15 থেকে 20 মিনিটের একটা ডেইলি ক্লিনিং রুটিন ফলো করলে ঘর থাকবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। তবে হ্যাঁ, প্রত্যেকের কাজ করার ধরন বা পরিবেশ পরিস্থিতি সমান না। রোজ দিন এই 15-20 মিনিটের ছোট্ট একটা ক্লিনিং রুটিন ফলো করতে পারেন, ঘর থাকবে নিট অ্যান্ড ক্লিন। নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে নিই, তারপর যেটুকু স্কিন কেয়ার করি সেটা করে রেডি হয়ে নিই। আমি মনে করি ঘর বাড়ি পরিষ্কার রাখার সাথে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সকালে স্নান আমাকে ভীষণ এনার্জেটিক করে তোলে, আর একদিন দুদিন করতে করতে সকালে স্নান করাটা আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরপর পুজোটা কমপ্লিট করি, শান্ত মনে শান্ত পরিবেশে ভোরবেলা আগে পুজোটা দিয়ে নিই। তারপর রান্নাঘরটা একটু হালকা হাতে মুছে এই যে 1 গ্লাস চিয়া সিড ভেজানো জল ভিজিয়ে রেখেছিলাম সেটা খেয়ে নেব, আর এটা এমটি স্টমাকেই খাই। রেগুলার হয়তো চিয়া সিড ভেজানো জল খাওয়া হয় না, তবে এক এক দিন এক একটা কিছু দিয়ে হেলদিভাবে দিন শুরু করি। এরপর শুরু হলো ফুল দমে ক্লিনিং। প্রথমেই ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নেব। দেখতে যতই পরিষ্কার মনে হোক, মুছে নেওয়ার পর বোঝা যায় যে হালকা ধুলো থাকে। এরই সাথে ডাইনিং টেবিলের ওপরে রাখা যে ইনডোর প্ল্যান্ট আছে, আজকে সেটাও চেঞ্জ করে রাখবো। এখানে বেশিরভাগ সময় রিয়েল প্ল্যান্টই রাখতে পছন্দ করি, যার জন্য 7 দিন 10 দিন পর চেঞ্জ করতে হয়। তাদেরকেও ঠিকমতো রোদ আলো বাতাসে রাখতে হয়। একটু একটু করে ঘরের ছোটোখাটো পরিবর্তন আমাদের রেগুলার লাইফের এনার্জিটাকে আরও গ্রো করে। ব্যালকনিতে রাখা জেড প্ল্যান্টটা আজকে ডাইনিং টেবিলের ওপর রাখলাম। নেক্সটে আমি সমস্ত জলের বোতলগুলো ভরে রাখি। খুব বেশি সময় লাগে না, স্নান করেই ওই ওয়াটার পিউরিফায়ারটা অন করে দিই। আর আমার ওয়াটার পিউরিফায়ারটায় 7 লিটার জল স্টোর করা থাকে। সকালে অন করে দিই, তাহলে খুব স্পিডে জলটা ভরে নেওয়া যায়। মেন এন্ট্রান্সের পরেই আমার এই ডাইনিং এরিয়া, তাই অল টাইম এটা ক্লিনিং রাখা টিপটপ রাখা ভীষণ প্রয়োজন। হঠাৎ করে কেউ আসলে এখান দিয়ে আসবে, তাই ফার্স্টে এটাই ক্লিন করি। ডাইনিং টেবিলে খুব বেশি কিছু রাখি না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে খুব বেশি সময়ও লাগে না, আর যে জায়গায় যত বেশি ছিমছাম দেখেও শান্তি। যাই হোক, ডাইনিং এরিয়াটা পুরো ক্লিন করে নিয়েছি। নিউজপেপার দাদা নিউজপেপারটা দিয়ে গেছে, সেটাই নিয়ে আসলাম। আজকে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করব। যেহেতু বেড কাভারটা চেঞ্জ করব, তাই একটু সময় বেশি লাগবে, না হলে রেগুলার বেড ক্লিন করতে কতটা সময় লাগে বলুন। এই বেড কাভারটা আমার ফেভারিট বেড কাভারের মধ্যে একটা বেড কাভার বলতে পারেন। যাই হোক, আর আজকে কাচাকাচি করব না, তবে সাথে সাথেই বেড কাভারটা ওয়াশিং মেশিনের ভেতর রেখে দিলাম। কোথাও এক জায়গায় জড়ো করে রাখবো, তারপর সেই কাজটা তো আমাকেই করতে হবে, আর ঘরবাড়িও মেসি হয় না। যেদিন কাচাকাচি করি, ঘরের এই ক্লিনিংয়ের টাইমটায় ওয়াশিং মেশিনটা অন করে দিই। একদিকে ঘর ক্লিনিং অনেকটা হয়ে যায়, আর কাচাকাচিটাও কমপ্লিট হয়ে যায়। একটা টাইমের পর সময়ের হিসেব করে আমরা চলি, সময়ের মূল্য আমরা বুঝি। তখন স্টেপ বাই স্টেপ কাজ করার পদ্ধতি বা স্পিডে কাজ করার জন্য কাউকে বলে দিতে হয় না। এরপর একটা কাঁচা ধোয়া বেড কাভার পেতে নিলাম। বেড কাভার ক্লিন করার সাথে সাথেই ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়, আর মধ্যবিত্ত ফ্যামিলিতে ঘরের একঘেয়েমি কাটাতে আমরা বেড কাভার চেঞ্জ করাটাকেই বেশি প্রেফার করি। যাই হোক, বেড কাভার চেঞ্জ করার ব্যাপার থাকলে হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর বেড কাভার চেঞ্জ করি, আর নর্মাল এমনি বেড ক্লিন করার হলে ভোরবেলা হাজব্যান্ড যখন স্নানে যায় সেই টাইমে বেডটা ক্লিন করি। কেন জানি না, আমার পার্সোনালি মনে হয় যে হাজব্যান্ড স্নান করে অফিসে যাওয়ার জন্য যখন রেডি হবে, তখন যদি বেডটা পুরো ক্লিন দেখে তারও ভালো লাগবে। সমস্ত জানালা দরজা এই টাইমে খুলে দিই, এতে তারও এনার্জি বেড়ে যায়।
টিভি ক্যাবিনেটের ওপর কিছু জিনিস এই যে ছড়ানো ছিটানো থাকে সেটাও জায়গা মতো রেখে দিই, ওই এসির রিমোট, টিভির রিমোট, এইরকম কিছু। তার সাথে ডাস্টিং তো চলছে। সকালে ঘর ক্লিনিং করতে আমার খুব বেশি টাইম লাগে না, তারও একটা কারণ আছে। প্রতিদিন রাত্রিবেলা যতটা পারি ঘর, রান্নাঘর সমস্ত কিছু গুছিয়ে রাখি। এতে দেখা যায় সকালবেলা খুব বেশি জিনিস ছড়ানো ছিটানো থাকে না। রাতের থেকে আমাদের প্রত্যেকের দিনের কাজের চাপ অনেক বেশি থাকে। রান্নাবান্না, স্কুল কলেজের অফিসের টিফিন, বাজার করা, বাচ্চাদের স্কুলে দিয়ে আসা, এই রকম প্রয়োজনীয় নানান কাজ থাকে। এরই সাথে বাইরের কাজগুলো আমাদের দেখতে হয়। রাতে ছোট্ট একটা ক্লিনিং রুটিন ফলো করলে আমাদের দিনের কাজ অনেকটা কম হয় এবং ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সময়টা কম লাগে। গতকাল একটু দেরি করে দুপুরে স্নানটা করেছিলাম, আর 4-5টা জামা কাপড় জমেছিল, সেটাও স্নানের আগে হাতেই কেচে দিয়েছিলাম। একটু দেরি করে ব্যালকনিতে মেলে দেওয়ার জন্য গতকাল আর শুকায়নি, এখন সেগুলো তুলে ভাঁজ করে রাখছি। এখন দিন অনেকটা ছোট হয়ে গেছে, তাই একটু কাজের টাইম এদিক ওদিক হতেই পারে, তবে সিস্টেমেটিক কাজগুলো করলে খুব একটা প্রবলেম হয় না। আমাদের বেডরুমটা ক্লিন করার সময় এই ঘরের বেড কাভারটাও টান টান করে ঝেড়ে গুছিয়ে রেখেছি। আমার যেমন সকালের দিকে কাজের লেভেল হাই থাকে, আর যত বেলা বাড়তে থাকে এনার্জি লেভেল ডাউন হতে থাকে। তাই চেষ্টা করি যে যত ভোরে হোক ঘুম থেকে ওঠা এবং তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করা। তবে প্রত্যেকের ক্লিনিং রুটিন যে সেম হবে এমন কিন্তু কোনো কথা নেই। যাদের সকালে টিফিনের রান্না করতে হয়, আপনারা তারপর সময় নিয়ে মন দিয়ে ঘরবাড়ি ক্লিনিং শুরু করবেন, দেখবেন সময় কিন্তু খুব বেশি লাগে না। এরপর আমি আমার বেসিন এরিয়াটা ক্লিন করি। আজকে এই টেবিলে জলের মধ্যে যে সিঙ্গোনিয়াম গাছটা রেখেছিলাম সেটা ডাল কেটে দেখি শিকড় হয়ে গেছে, বেশ সুন্দর, তবে এটা অন্য টবে লাগিয়ে দেব। সাথে সাথে ফ্লাওয়ার ভাসটাও ধুয়ে রাখলাম। হালকা একটু হারপিক দিয়ে আমি রেগুলার বেসিনটাকে ক্লিন করি। এক্সট্রা হারপিক রাখাই থাকে, ঝটপট করে ব্রাশ দিয়ে ঘষে নিলেই ক্লিন হয়ে যায়। রেগুলার ক্লিন করলে সময় তো একদমই লাগে না, প্লাস পুরো ঝকঝক করে। বছর বছর মানে প্রায় 6 বছর ধরে এটা ইউজ করছি, কোথাও এতটুকু জলের দাগছোপ হয়নি। রেগুলার যে কোনো জিনিস পারফেক্টভাবে ক্লিন করলে, যত্ন নিলে সেটা লং লাস্টিংও হয়, আর সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বেসিনের ওপরে যে মিরর আর মিররের সেলফটা আছে সেটা রেগুলার ক্লিন করি না, সত্যি কথা বলতে হয়ে ওঠে না। যাই হোক, আজকে এই পার্টটাও ক্লিন করব। প্রথমে মাউথ ওয়াশ, ফেস ওয়াশ সব কিছু ওয়াশিং মেশিনের ওপর রেখে কলিন দিয়ে আর মাইক্রোফাইবার ক্লথ দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। বেসিনের ওপরে যেহেতু একটু আধটু জলের দাগছোপ হয়, কলিন দিয়ে পরিষ্কার করি আর বেশ সুন্দর পরিষ্কারও হয়, খুব বেশি টাইম লাগে না। সব কিছু সাজিয়ে রাখলাম, আর এই যে বেসিন এরিয়াটা পুরো ক্লিন হয়ে গেল। তবে একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি এই বেসিন এরিয়াটায় কোনো রকম টুথব্রাশ বা টুথপেস্ট রাখি না। ওই যে বলেছিলাম এটা ডাইনিং দিয়ে মেন এন্ট্রান্স আমার, তাই এখান দিয়েই ঘরে যেতে হয়, কেন জানি না আমার ভালো লাগে না। সব কিছু ডাস্টিং থেকে ঘর গোছানো টোটাল কমপ্লিট। এবার ঘর ঝাড়মুছ করার সময় তার আগে রান্নাঘরের কার্পেট আর 3টে পাপোশ ভালো করে এই যে বাথরুমের ভেতর সাইডে ঝেড়ে নিই। আর কোনো অপশান নেই, না হলে ব্যালকনিতে ঝাড়তে হবে। আমার কোনো হেল্পিং হ্যান্ড বা মেড নেই, তাই ঘর ঝাড়মুছ করার জন্য অনেকটা টাইম দিতে হয়, আর আজকাল মেড রাখাটা কমন ব্যাপার। যাই হোক, যাদের মেড আছে তাদের এই ঝাড়মুছ করার জন্য যে অনেকটা টাইম লাগে সেটা সেভ হয়। কি আর করা যাবে, নিজেই যখন কোনো মেড রাখিনি তখন কাজটা তো নিজেকেই করতে হবে, আর এই বিষয়ে কাউকে কিছু বলারও নেই। তাছাড়া এই যে ঘর ঝাড়মুছ করাটা ক্লিনিং রুটিনের সব থেকে বড় কাজ, এটা ছাড়া টোটাল ক্লিনিংটাই অসম্পূর্ণ থেকে যায়। কি ঠিক বললাম তো? শুধুমাত্র ঘর ক্লিনিং করলেই তো হবে না, বাইরেটাও পরিষ্কারের দিকে খেয়াল রাখতে হবে। আজকে শুধু ওই কলাপসেবলের ভেতরটা ঝাড়মোছ করলাম, বাইরেটা সপ্তাহে ওই 3 দিন মতো মুছে নিই। ঘর মোছার যে বাকেট সহ মপ হয় সেই মপটার আপ ডাউনের ভীষণ প্রবলেম হচ্ছে, তাই এই নর্মাল মপ দিয়েই ঘরগুলো মুছে নিলাম। সব ঘর, রান্নাঘর শুকিয়ে গেছে, একটা একটা করে এখন সব পাপোশগুলো জায়গা মতো রেখে দেব।
এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঘরগুলো সব মুছে নেওয়ার সাথে সাথেই আমার ডেইলি ক্লিনিং রুটিনটা কমপ্লিট হয়ে যায়। ততক্ষণে রান্না বসানোর টাইমও হয়ে যায়। চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, ঝটপট করে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিলাম আর অন্যদিকে মাছের ঝোলটা করে নেব। আজকাল পলিউশনের যুগে ঘর বাড়ি যে কত ডাস্ট হয় তা তো আর বলার কিছু নেই। তাই ঘর বাড়ি ক্লিন করতে ডেইলি 15 থেকে 20 মিনিটসের যে ক্লিনিং রুটিন, এটা বহুদিন ধরেই ফলো করি। এইভাবে স্টেপ বাই স্টেপ চটজলদি কাজগুলো করে নিলে নিজেরও স্ট্রেস কম হয় আর মনের মতো ঘর বাড়ি ক্লিন থাকে। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।